সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার দূরবর্তী যদি কোনো ম্যাগনেটিক রাউটার থাকে বা আপনার সুইচ থাকে, যে কোনো একটি থাকতে পারে, তো সেটি কিভাবে আপনি অ্যাক্সেস করবেন। সাপোজ আপনার ডিভাইসটি কুষ্টিয়াতে আছে বা চুয়াডাঙ্গাতে আছে, আপনি ঢাকাতে আছেন। তো কিভাবে আপনার ঢাকা থেকে আপনার ল্যাপটপ থেকে যে কোনো ওয়াইফাই এর আন্ডারে কানেক্টিভিটি অবস্থাতেই আপনি কিভাবে রিমোটলি অ্যাক্সেস করতে পারেন সেটা আমি দেখাবো। সেই জন্য আপনার প্রথমে আপনার সেটিং এ যাইতে হবে। সেখানে আপনার ভিপিএন যে অপশনটি আছে সেখানে ভিপিএন ক্রিয়েট করে নিতে হবে। তো আমার ল্যাপটপ স্ক্রিনটা হয়তো সবাই দেখতে পাচ্ছেন। তো আমি আমার সেটিং এ প্রবেশ করলাম। তো এই জায়গাতে আমার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করলাম। তো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপিএন একটি অপশন আছে, আমি ভিপিএন এ ক্লিক করলাম। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ভিপিএন নামে একটি অপশন আছে, আমরা অ্যাড ভিপিএন এ ক্লিক করলাম। ভিপিএন প্রোভাইডার এটা বিল্ট ইন, এটা অলরেডি সিলেক্ট থাকবে। এখন আমরা কানেকশন নেমে আমাদের যে কোনো একটা নেম আমরা দিতে পারি। সাপোজ আমার নামটা এখানে আমি দিলাম। সার্ভার নেম অর অ্যাড্রেস এটা কোথায় পাবেন? যখন আপনারা ভিপিএন ক্রিয়েট করবেন সেখানে আপনাদের একটা সার্ভার অ্যাড্রেস থাকবে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ভিপিএন ক্রিয়েট করতে হয়। তো এখন আমার যে সার্ভার অ্যাড্রেসটি আছে, আমি সার্ভার অ্যাড্রেসটি এখানে দিব। ভিপিএন টাইপ অনেক ধরনের হতে পারে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের ভিপিএন আছে। তো আমারটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল পিপিটিপি, সেহেতু আমি এটা সিলেক্ট করব। আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করবেন। টাইপ অফ সাইন ইন ইনফো এই জায়গাতে আপনার আমার যেমন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করব। আপনাদের যদি স্মার্ট কার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড বা সার্টিফিকেট থাকে সেখানে সেভাবে আপনারা কানেক্ট করবেন। তো আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রাখবো এই জায়গাতে। এখন ইউজার নেম আমার যেটা আছে সেটা আমি এখানে ইনপুট করলাম। পাসওয়ার্ড যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই জায়গাতে আমি রিমেম্বার মাই সাইন ইন ইনফো এটা টিক দিয়ে রাখলাম, যাতে আমার বারবার পাসওয়ার্ডটা না দিতে হয়। আমি সেভ করে দিলাম। এখন আমরা দেখবো যে আমার ভিপিএনটা কানেক্ট হয় কিনা। ডান, আমার ভিপিএনটা এখন কানেক্টেড হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাইট সেন্ড এবং রিসিভ হচ্ছে, এবং আমার ডিউরেশন যে টাইমিংটা দেখাচ্ছে এটা রানিং। তারপর আমরা দেখবো যে আমরা এই ভিপিএন থেকে কি ধরনের আইপি পাচ্ছি। এই জন্য আমরা চেক করবো আইপি কনফিগ। ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার যেটা আছে এটা আমার ওয়াইফাই কানেক্টেড। আমি ঢাকাতে আছি, আমার ঢাকার যে ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি সেটার আইপি। এবং উপরে আপনারা দেখতে পারবেন ট্রিপল পি অ্যাডাপ্টার, যেটা আমার নাম, আমার ভিপিএন এর যেটা নাম ছিল সেই নামটা আমি দিয়েছি, এবং কানেক্টেড আমার আইপিটা দেখেন 101501211 যে সিরিজটা সেটা আমার কানেক্টেড। এখন আমি দেখবো যে আমার এই রাউটারে যে আমি কানেক্টেড, আমার ওখানকার যে কোনো একটা আইপি আমি এখানে পিং করলে পাই কিনা। সেক্ষেত্রে আমরা দেখার জন্য পিং টাইপ করলাম। আমি ওখানকার একটা আইপি এখানে পেস্ট করব। সরি, পিং 172.162450। আমার পিং পাইতেছে, তার মানে আমি আমার চুয়াডাঙ্গাতে যে রাউটারটা আছে আমি ওইটার সাথে কানেক্টেড। এখন আমি এই আইপিটা ব্রাউজারে হিট করব, দেখি আমার ব্রাউজারে কি আসে। ওকে, ডান। আমার এটা একটা বিটিকম ওএলটি, তো আমি সার্ভিসটা ইতিমধ্যে পাচ্ছি। তো আপনাদেরও যদি এভাবে কোনো কানেক্টেড করতে হয় সেক্ষেত্রে আপনারা ভিপিএন গুলো এইভাবে
ক্রিয়েট করে নেবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিপিএন ক্রিয়েট করতে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম আমি আশা করি এর চেয়ে একটু টাইমিং বাড়ায়ে ভিডিও করার ট্রাই করব এবং ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।